ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো আমার সামনে বন্ধুরা দেখতেছেন একটা এলজি 14 ইঞ্চি কালার টিভি। এই কালার টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে সিরিজ লাইনে চেক করিয়ে দেখাইতেছি। একটু স্ক্রিনে লক্ষ্য করবেন ভালো করে। আজকে আপনাদের জন্য পাওয়ারফুল ভিডিওটি হতে চলেছে। ভালো করে একটু লক্ষ্য করে দেখেন, পাওয়ার ইন্ডিকেটর বাতিটি কিন্তু জ্বলতেছে। তো আমি এখন রিমোট দিয়ে টিভিটা আপনাদেরকে চালু করে দেখাইতেছি। স্ক্রিনে ভালো করে লক্ষ্য করবেন, তাহলে ধরতে পারবেন যে এটার প্রবলেমটা কি। আপনাদেরকে রিমোট দিয়ে আমি চালু করে দেখাইতেছি। এই যে দেখেন, তবে এই জায়গাটাতে একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করবেন। দেখেন স্ক্রিনে কিন্তু একটা ফোকাস মারলো। তো আবারও আমি দেখাইতেছি, একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে দেখেন। হ্যাঁ, একটু লক্ষ্য করবেন ভালো করে। এই যে দেখেন একটা কিন্তু ফোকাস মারলো। মূল সমস্যা বন্ধুরা এটাই। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে টিভিটাকে খুলতে হবে। এই যে দেখেন আমি অলরেডি খুলে ফেলেছি। তো মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি এখন যেটা করব, এই কেবেলগুলো আস্তে আস্তে করে খুলে নেব। আমার প্রায় কেবেল খোলা শেষ। এই যে দেখেন বন্ধুরা, এটা কিন্তু ইঁদুর ঢুকছিল, ইঁদুর ঢুকে অবস্থা টাইট করে ফেলেছে এই সার্কিটটির। তারপরেও আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব ইঁদুরে কিভাবে তেলাপোকা পায়খানা করে দিয়ে কী রকম করে ফেলেছে। দেখেন সব তার কিন্তু কেটে কেটে একদম ছাতু ছানা করে ফেলেছে। তো যাই হোক, এটা আমাকে আগে জয়েন দিতে হবে সোল্ডার করে। এই যে দেখেন এই তার দুটো, এটা কিন্তু হরিজেন্টাল ভার্টিক্যাল এই সেকশন আর কি। তো যাই হোক, আমি তার দুটো জয়েন দিয়ে নিলাম। এখন আমার একটা প্রয়োজন হবে এসি কর্ড। তো এসি কর্ড দিয়ে আমি আপনাদেরকে সার্কিটটা চেক করে দেখাবো। এই এসি কর্ডটা আমি আগে লাগিয়ে নেই। হ্যাঁ, আমার কিন্তু এসি কর্ড লাগানো শেষ। এখন আমি আপনাদেরকে চালু করে দেখাবো। আমি সিরিজ লাইনে গেলাম। সিরিজ লাইনে লাইন অলরেডি দিয়ে ফেলেছি। এখন আমার মিটার প্রয়োজন হবে। মিটারে সিলেক্ট করে নেওয়া লাগবে আমাকে 250 সিলেক্ট করার পর আমি মিটারের কালো তারটা বডি লাইনে শর্ট করে নিলাম। এখন একটু এখানে বেসবোর্ডের ভোল্টেজগুলো ঠিক আছে কি না একটু যাচাই করে দেখি বা মাপ দিয়ে দেখি। আবারও চালু করতেছি, সিরিজ লাইনে দিয়ে দিলাম। আপনারাও সিরিজ লাইন ব্যবহার করবেন। এই যে দেখেন এখানে 3টা পিনে ভোল্টেজ থাকার কথা 180। তো এই প্রথম পিনে ভোল্টেজ কত দেখায় একটু দেখি। এই যে দেখেন একটু ভোল্টেজ কম আছে, তাতে কোনো সমস্যা নেই। তো আরও 2টি পিন আছে। এই যে দেখেন 2 নম্বর পিনে দেখি, এখানে 150 ভোল্ট দেখাইতেছে। তো আরেকটি পিন আছে, এই পিনটাতে দেখি কত ভোল্ট দেখায়। এখানেও ঠিক আছে, এখানেও 150 ভোল্ট দেখাইতেছে আর কি। তো এখানে আর একটা জিনিস লক্ষ্য করা লাগবে আমাকে, এখানে একটা 2K পিউব আছে। এই পিউবটা দেখি কি অবস্থায় আছে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। এই যে দেখেন আমি পিউবটা চেঞ্জ করে নিলাম। আর দেখেন এটা কিন্তু মোটসা ধরে একদম খেয়ে ফেলেছে। তো আমি চেঞ্জ করে নিলাম। তো আরও একটা জিনিস এখানে আমাকে লক্ষ্য করতে হবে, আমি কিন্তু টিউবটা চেঞ্জ করে নিলাম। টিউবটা চেঞ্জ করে নেওয়ার পর দেখি এখন রেজাল্টটা কি। ওয়াও, টিভি কিন্তু একদম 100 ওকে হয়ে গেল। তার মানে এখন বোঝা গেল আমার ওই রানিং যে টিউবটা ছিল টিভিতে, এই টিউবটা সমস্যা। এই যে দেখেন আমি এটা বাদ দিয়ে দিলাম, আর একটি টিউব দিয়ে চেক করে নিলাম। চেক করানোর পর দেখা গেল যে সম্পূর্ণ টিভিটা ঠিক আছে। আমার একটা পিউব জাং ধরে খেয়ে গেছিলো, সেটা আমি চেঞ্জ করে নিয়েছি। তারপর এখন এই টিউবটা চেঞ্জ করলে টিভিটা আমাদের ওকে হয়ে যাবে। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।